ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আমানাতি ইলা আহলিহা ইলা আখির আয়াহ। আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করছি। আমরা শাহজাহান ভাইয়ের মতো মানুষকে কেন ভোট দেব? আমি আপনাদের সামনে দুইটা কারণই উল্লেখ করব। প্রথম নম্বর যে কারণটা, এটা হলো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতটা প্রাপ্য, যে আমানত যার কাছে আমানতটা রাখার উপযুক্ত তার কাছে আমানতটা রাখো। মানুষের জীবনে আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো আমাদের নেতা নির্বাচন করা। আমরা যদি নেতা নির্বাচন করতে ভুল করি, তাহলে আমাদের পদে পদে আমরা নেতা নির্বাচন করতে ভুল করলেই আমরা কমপক্ষে 5 বছর আমরা এটার কষ্টে জর্জরিত থাকতে হবে। এটার কুশল মাসুল আমরা সারা জীবন, অন্ততপক্ষে 5 বছর আমরা মাসুল দেব। সর্বপ্রথম হইল যে আমরা শাহজাহান ভাইয়ের মতো আরো যারা প্রার্থী আছেন সারা বাংলাদেশের মধ্যে, যে আমরা তাদেরকে কেন ভোট দেব? যে আমি মনে করি উনাদের মতো মানুষকে যদি আমরা ভোট দিয়া সংসদে পাঠাই, তাহলে অন্ততপক্ষে আমার আমানতটা রক্ষা হবে। ওনার বেশভূষা, চালচলন, অতীত আচরণ, ওই সমস্ত জিনিস দিকে আমরা এটাই বুঝতে পারি যে আমার আমানতটা আমি সঠিক জায়গার মধ্যে রাখলাম। যদি আমরা আমানতটা সঠিক জায়গার মধ্যে রাখি না, তাহলে টেন্ডার হবে 20% কাজ হইব, 80% পকেটে যাইব। 20% কাজ হইব, 80% পকেটে যাইব, এটা নিশ্চিত। এটা জেনে রাখবো আপনারা। আর যদি মনে করুন যে শাহজাহান ভাইয়ের মতো মানুষ যারা আছেন তাদেরকে আপনারা নির্বাচিত করেন, শাহজাহান ভাইয়ের অতীত কর্মকাণ্ড যা, ওনাকে বিচার করেন। আমার বড় ভাই দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আমি দেখতাম প্রায় 2টার সময়ও কোনো একজন ভাইয়ের কাছে ফোন দিছে, বলে আমার রক্ত লাগবে। 2টার সময় ভাই শাহজাহান ভাইয়ের কাছে আমার সামনে ফোন দিছে, বলে শাহজাহান ভাই, আমার তো একজন রুগী উসমানীতে ইবনে সিনাতে, যে আমার কি লাগবে, রক্ত ম্যানেজ করা দরকার। দেখা যায় 2টার সময় রক্ত ম্যানেজ হয়েছে। এই উপকারটা কে করবে? কোন মানুষ আছে নিঃস্বার্থভাবে এগুলা করবে? ওই ধরনের মানুষকে যদি আমরা নির্বাচিত না করি, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক কিছু খারাপ আছে। 2 নম্বর, কেন আমি শাহজাহান ভাইকে সিলেক্ট করবো? আমরা ছোট কাল থেকে দেখতেছি যে এমপি ফরিদ গাজী সাহেব, এমপি সুজাত সাহেব, 6 নং মিরপুর, আমার বাড়ির পাশে কোন একজন এমপি প্রার্থী হইব, ওইটাও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, যে সম্ভবত মনে হয় যে আমি মরার আগ পর্যন্ত আমার বাড়ির ধরো কোনো এমপি প্রার্থী হইতো না, এমপি হইব দূরে থাক। শাহজাহান ভাই এমপি হন না হন, অন্ততপক্ষে আমাদের সামনে যে এখানে আসছেন, যে এমপি প্রার্থী হইয়া যে সংসদ নির্বাচনের মধ্যে আমার বাড়ির কাছে মানুষ, এটা আমার লাগে সৌভাগ্য। আপনার লাগে কি জানি জানি, তো আমার লাগে মনে করি যে আমার অন্তরে আমি গর্বিত করতে পারি, আমার অন্তরের দ্বারা আমি গর্ববোধ করতে পারি যে আমার বাড়ির কাছে একজন এমপি প্রার্থী আছে। এলাকার টানে মানুষ অনেক কিছু বাদ দেয়, এলাকার টানে মানুষ অনেক কিছু বাদ দেয়। দল এলাকায় দেখে না, অনেক সময় দল দেখে না আমার এলাকারটা। আমরা নোয়াগাঁও থেকে লাঠিপাড়া পর্যন্ত কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের আমলে একটা রাস্তা আইসি, কিন্তু দেখা যায় এটা বাতিল হয়ে গেছে। আইডি হয়েছে কিন্তু বাতিল হয়ে গেছে। কোন কারণে হয়েছে? ওই যে খাওয়া হইল অভাব, 20% আর 80% গেছে কে? আমি মনে করি শাহজাহান ভাইয়ের মতো মানুষকে যদি আমরা সংসদের মধ্যে পাঠাই, অন্ততপক্ষে কাজগুলো সঠিক তদারকি হবে, সঠিক কাজ হবে। আমি অন্ততপক্ষে আশা রাখতে পারি 100% কাজ হবে, 100% কাজ হবে। আল্লাহ আমাদেরকে ভালোটা বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।